আচ্ছা, কারা আপনার বিরুদ্ধে কালো জাদু করার চেষ্টা করে? কেন কেউ একজন আপনাকে এত পছন্দ করবে যে সে বা আপনার ক্ষতি চাবে যে সে আরেকজনকে গিয়ে টাকা দিবে যেন আপনার ক্ষতি হয়? এখন আপনাদের মধ্যে কেউ বলতে পারেন, "ভাই আমি কালো জাদুতে বিশ্বাস করি না। এটা আমার কাছে একটা আনকমফোর্টেবল টপিক।" দ্যাটস ফাইন। আপনি কালো জাদুতে যদি বিশ্বাস না করেন, কালো জাদু সেই তর্কে আমি যাব না। বিশ্বাস করা দরকার, কতটুকু দরকার সেটা আপাতত সেটা পরের টপিক। বাট এতটুকু তো ঠিক যে আপনার বিরুদ্ধে কালো জাদু করতেছে সে আপনার ক্ষতি চায়। কালো জাদু কাজ করে কি করে না সেটাতে আমি যাচ্ছি না। বাট যে কালো জাদু করতে যাচ্ছে সে যে আপনার ক্ষতি করছে সেটা তো ঠিক। ওকে। এখন একটা ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হচ্ছে সমাজে বহু মানুষ যারা কালো জাদু করতে যায় তারা আসলে এমন মানুষ যাদেরকে আসলে আপনি উপকার করছেন কিন্তু আপনার বিরুদ্ধে সে কালো জাদু করতে চাচ্ছে। এবং বহু এক্সাম্পল আছে। এবং অনেক ক্ষেত্রে সেটা সত্যি যে সে আপনার অন্য কোনোভাবে ক্ষতি করতে পারে না। আপনি একটা লম্বা সময় পর্যন্ত তার উপকার করা হয়েছে কিন্তু সে এখন আপনার ক্ষতি করার জন্য কালো জাদু করতে যাচ্ছে। প্রশ্ন হইল যে কেন যে আপনার দ্বারা উপকৃত সে একটা সময় গিয়ে সে আপনার সুখ দেখতে পারতেছে না এবং সে আপনার শত্রুতা করতেছে, কালো জাদু করতেছে, আপনার ক্ষতি চাচ্ছে। কালো জাদুটা ইম্পর্টেন্ট হচ্ছে সে আপনার ক্ষতি চাচ্ছে। কেন ক্ষতি চাচ্ছে? এই জিনিসটাই হচ্ছে গিয়ে হিংসা। আমাদের প্রথম স্পন্সর স্কাই বাই বিডি, যাদের মাধ্যমে আপনি চায়না থেকে যে কোনো প্রোডাক্ট আনতে পারছেন। অলরেডি 2 লক্ষর বেশি উদ্যোক্তা তাদের সাথে ব্যবসা করে উপকৃত হচ্ছে। তাদের ওয়েবসাইটে আরো ডিটেইলস আছে। হিংসাটা একদিনে হয় না। হিংসাটা কিভাবে হয়? ধরেন আপনি আপনার এক গ্রামের দূর সম্পর্কের চাচার উপকার করতেছেন। আপনার বাবা তাকে টাকা দিত। তারপরে আপনি তার ছেলেমেয়ের খরচ দিতেছেন, সবকিছু দিতেছেন। অনেক পরে আপনি বুঝতে পারলেন বা জানতে পারলেন যে তারা অ্যাক্টিভলি আপনাকে ক্ষতি করতে চাচ্ছে নানাভাবে। সেটা কালো জাদু করে হোক, অন্য কোনোভাবে হোক। প্রশ্ন হইল কেন? এটা হচ্ছে কারণটা হইল যে যখন সে ফ্রি মানি পায়, ফ্রি সাপোর্ট পায়, প্রথম দিকে কিছু মানুষের যাদের অন্তরে রোগ আছে, প্রচন্ড পরিমাণে হিংসা কাজ করে। প্রথমে তাদের মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমি উপকৃত। কিন্তু তারপরে তার কাছে একটা সময় যাওয়ার পরে তার কাছে মনে হয় এটা আমার অধিকার। তুমি কেন আমাকে দিবা না? তোমার টাকা আমার অধিকার। তোমার টাকা আমার অধিকার। তারপরে তার কাছে মনে হয় তুমি তো আরো দিতে পারতা। তুমি আমাকে বাসা দিছো কিন্তু আরেকজনকে তুমি এর থেকে বড় বাসা দিছো। তুমি আমাকে লাল গাড়ি দিছো কিন্তু তুমি আরেকজনকে আরো সুন্দর আরো দামি গাড়ি দিছো। সেইটা মনে রাখতে পারে না যে এই গাড়ি আর এই বাড়ি তো আমার বাচ্চার স্কুলের বেতন কোনো কিছু তার দেওয়ারই কথা না। সে পুরোটাই তো আমাকে দান করতেছে, সাপোর্ট করতেছে ফর নাথিং ইন রিটার্ন। কিন্তু তার মধ্যে ওই চিন্তাটা কাজ করে না। তার মধ্যে চিন্তাটা চলে আসে উল্টা। তার অন্তরের রোগের জন্য তার মধ্যে কাজ করে এটা আমার অধিকার, এটা আমার পাওয়ার কথা এবং আমার তার থেকে আরো অনেক বেশি পাওয়ার কথা। উনি আরো কত ভালো আছে কিন্তু আমাকে কেন, আমরা একই মাটির মানুষ, আমাকে কেন উনি আরো সাপোর্ট করে না? এবং এইটা নিজের অনেক সময় ভাই বোনের মধ্যেও কাজ করে। আপনার আপন ভাই বা আপন ছোট বোন যাকে আপনি অনেক বছর ধরে সাপোর্ট করতেছেন, আপনি প্রবাসে আছেন, অনেক কষ্ট করতেছেন, পরিশ্রম করে টাকা পাঠাইতেছেন। তারা প্রথম থ্যাংক ইউ ভাইয়া। তারপরে ভাইয়া এইবার এই মাসে টাকা পাঠাইলা না? এই মাসে টাকা পাঠাতে দেরি হচ্ছে কেন? এই যে এটা তো আমার অধিকার, এটা তো আমার স্যালারি। তুমি দিচ্ছ না কেন তাড়াতাড়ি? আরে পাউন্ড পাঠাও, পাউন্ড পাঠাও। হ্যাঁ, সিলেট থেকে সরাসরি ফোন করে চলে গেল লন্ডনে অথবা ঢাকা থেকে নিউ ইয়র্কে, একই কথা। এন্ড তারপরে দেখা যাচ্ছে যে তারা আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে। আপনি টাকা পাঠিয়েছেন, জমি কিনছে, ওই জমি আপনার নামে আর দিবে না। অথবা অন্য কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনি খবর পাইলেন। কেন? কারণ ওরা তো আরো দেওয়ার কথা। হ্যাঁ, ও আমার বিয়েতে 50,000 টাকার গিফট দিছে। কেন আরো বেশি গিফট দেয় নাই? তার মানে কি আমি আপনাকে বলতেছি আপনি উপকার করবেন না মানুষের? না, 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 না। অবশ্যই ভালো মানুষ আছে এবং অবশ্যই আপনি উপকার করবেন। অবশ্যই সবাই আপনার ক্ষতি করতে চায় না অথবা সবাই আপনার ক্ষতি করার নিয়ত রাখে না। বাট আমি আপনাকে সতর্ক করতেছি একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে মানুষের অন্তরের রোগ হচ্ছে গিয়ে হাসাদ, হিংসা। আমাদের দ্বিতীয় স্পন্সর আম্রপালি। হামদর্দের এই চমৎকার প্রোডাক্ট আপনার ইফতারের সাথী। কোরআনের শুরুর ঘটনা কোথায় যেখানে হিংসা আছে? বলেন তো? হিংসা কিন্তু আছে সেই আবারও ইবলিসের ঘটনায়। কিন্তু আমরা তো সবাই জানি যে ইবলিসের ঘটনায় শুধু অ্যারোগেন্স আছে। হ্যাঁ, অবশ্যই অ্যারোগেন্স আছে। এইজন্য ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ উনি ওনার বিখ্যাত বইতে একদিকে যখন উনি কিবরের আলোচনা করছেন, মানে অ্যারোগেন্সের আলোচনা করছেন, উনি অ্যারোগেন্সের কথা বলতে গিয়ে উনি অবশ্যই শয়তানের কথা, ইবলিসের কথা বলছেন। কারণ সূরা বাকারাতে স্পষ্টভাবে বলা হয়েছে আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং সে অ্যারোগেন্ট হয়ে গেল এবং এই জন্য সে বাতিলের খাতায় পড়ে গেল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কিন্তু তার অর্থাৎ কি? সে অ্যারোগেন্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো আলেমের কোনো সন্দেহ নাই। পাশাপাশি ইমাম গাজ্জালী যখন হাসাদ নিয়ে আলোচনা করছেন, জেলাসি নিয়ে আলোচনা করছেন, ওইখানেও উনি ইবলিসের ঘটনাটাকে নিয়ে আসছেন যে ইবলিস কেন আদম আলাইহিসসালাম
আদম আলাইহিস সালাম তার পরবর্তী সমস্ত প্রজন্মকে উনি কেন প্ররোচিত করার অনুমতি আল্লাহর কাছে চাইলেন, যেন উনি তাদেরকে মোটিভেট করতে পারেন, বিচ্যুত করতে পারেন, জাহান্নামের দিকে নিতে পারেন। এটা হচ্ছে গিয়ে তার হিংসার পরিচয়। তার অ্যারোগেন্স অবশ্যই আছে এবং এটা তার প্রথম অন্তরের রোগ, যেটা নিয়ে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি কিছুটা। কিন্তু তার সাথে তার হাসাদ বা জেলাসিও আছে। এবং আমাদের আশেপাশে এত মানুষের মধ্যে এত পরিমাণে অ্যারোগেন্স এবং জেলাসি আছে। অ্যারোগেন্স হচ্ছে আমি কি হনুরে, আমার পৃথিবীতে আমাকে কেন্দ্র করে সবকিছু চলতে হবে, সবকিছু আমরাই তৈরি করছি। আর জেলাসি হইল গিয়ে ওর ভালো আমি সহ্য করতে পারতেছি না। আমি তো সত্যকে অস্বীকার করি যখন আমি অ্যারোগেন্ট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি যখন জেলাস তখন আরেকজনের ভালো আমি সহ্য করতে পারি না। আরেকজনের ভালো আমাকে কষ্ট দেয় এবং আরেকজনের কষ্ট আমাকে আনন্দ দেয়। এবং এটা আমাদের আশেপাশে ভাই বোনদের মধ্যে, ইভেন অনেক সময় হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে থাকে, ইভেন অনেক সময় পাড়া প্রতিবেশী, ইভেন আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন, যখন পশ্চিমের পৃথিবী তাদের ইতিহাস লেখা শুরু করলো, তারা সমস্ত ইন্ডিয়ান এবং আরব সবার নাম তারা চেঞ্জ করলো। ইবেন রুশদ, ওনার নাম কি দিল? অ্যাভিরোজ। ইবেন রুশদের নাম কি? অ্যাভিরোজ। আপনার অ্যাভিরোজ শুনলে আপনার কাছে কি মনে হয়? মনে হয় কোনো এক আলেকজান্ডার টাইপের একটা নাম, তাই না? কিন্তু তার নাম তো ইবেন রুশদ। আপনি ইবেন রুশদকে কেন অ্যাভিরোজ বলেন? যে এত বিখ্যাত একজন মানুষ, তাকে আপনি কেন ইবেন রুশদ বলতে পারেন না? কারণ আপনি চান না। কেন আপনি আভিসিনা বলেন? কেন আপনি ইবনে সিনা বলতে পারেন না? আমাদেরকে শিখানো হয়েছে ওরা উচ্চারণ করতে পারে না, কিন্তু আমরা যখন উচ্চারণে ভুল করি তখন তো আমাদের অ্যাকসেন্ট নিয়ে হাসাহাসি করে। আমাদেরকে তো শুদ্ধ ইংলিশ অথবা ব্রিটিশ উচ্চারণ না করলে তাদের কাছে খুব খারাপ লাগে। তাহলে তারা কেন ইবেন রুশদকে চেঞ্জ করলো? তারা কেন প্রত্যেকটা নাম, যেটা যেই জিনিস মুসলিমরা অনেক আগে আবিষ্কার করছে এবং তারা জানতো মুসলিমরা আগে আবিষ্কার করছে, অথবা ইন্ডিয়ান স্কলাররা আগে আবিষ্কার করছে। ইন্ডিয়ান স্কলারশিপ একসময় অনেক বিখ্যাত ছিল। ইভেন আরবদের আগেও ইন্ডিয়াতে অনেক কিছু আবিষ্কৃত হইতেছিল, গণিতে, ফিজিক্সে। কিন্তু সবকিছু বাদ যখন ইউরোপিয়ান আসলো, বিকজ অফ তাদের অ্যারোগেন্স, তারা মনে করতো পৃথিবীর সব সম্পদ আমরা নেওয়ার আমাদের অধিকার, এবং তারা সব নাম বদলানো শুরু করলো। সমস্ত ইন্টেলেকচুয়াল প্রপার্টি তাদের, এবং এটা তারা করছে, এটা ইতিহাসে প্রমাণিত। এবং এখনো যদি আমেরিকাতে কোনো প্রবলেম হয়, তারা বলবে পৃথিবী খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, পৃথিবী একটা অনিশ্চয়তার সময়। কিন্তু এটা তো পৃথিবী অনিশ্চয়তার সময়, আমেরিকাতে খারাপ কিছু হয়েছে। কিন্তু যদি কোনো খারাপ কিছু লেটসে ইরাকে হয়, হ্যাঁ, অথবা লেটসে মালয়েশিয়াতে হয়, তখন তারা বলবে ও মালয়েশিয়ান প্রবলেম, মুসলিমদের প্রবলেম। তখন আর বলবেন এটা পৃথিবী একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে অ্যারোগেন্সের ম্যানিফেস্টেশন ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে কিভাবে রুল করে, সেই বিষয়টা আমরা দেখার, যদি বোঝার চেষ্টা করি না করি, আমরা অন্তরের রোগটা আমরা বুঝতে পারবো না। এবং মুসলিমদের মধ্যে এই সমস্যা আছে কিনা? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সহিহ হাদিসে বলে দিয়ে গেছেন যে হাসাদ পূর্বের জেনারেশন গুলাকে ধ্বংস করছে, তোমাদের জেনারেশনে প্রবেশ করবে এবং তোমাদেরকেও সেটা ধ্বংস করবে। হাসাদ, জেলাসির কথা উনি বলছেন। অর্থাৎ জেলাসি এমন একটা জিনিস যেটার জন্য তোমরা একত্রিত হইতে পারবা না, তোমরা ইউনাইটেড হইতে পারবা না। মুসলিমদের ইউনাইটেড হওয়ার পিছনে বাইরে দিয়ে অনেকে অনেক কথা বলে, বাট ভিতরের আসল একটা বড় কারণ হচ্ছে গিয়ে এক একজনের অ্যারোগেন্স। আমার বই সব সহি শুদ্ধ কথা বলছে, অন্য কারো বই ঠিক নাই। আমি যেমনে হজ করাই, আমি যেমনে হজ কাফেলা চালাই, এটাই একমাত্র শুদ্ধ, অন্য কোনো হজ কাফেলা শুদ্ধ না। হ্যাঁ, অন্যদের হজ মনে হয় না, খালি আমার কাফেলার হজই খালি হয়। আমি আর আমার ইমামই খালি জানি জান্নাতে কেমনে যেতে হবে। আর সবার মানহাজ ভুল, সবার চিন্তা ভুল, সবার সবকিছু ভুল। এগুলা কোথা থেকে আসে? এগুলোর মধ্যে অ্যারোগেন্স আছে। হ্যাঁ, অন্যদেরকে ছোট করা। আমি বলতেছি না গঠনমূলক সমালোচনা করা যাবে না, অবশ্যই করা যাবে, কিন্তু সমালোচনার ভাষা দেখায় দেয় যে এখানে কি অ্যারোগেন্স আছে কিনা, এখানে কি হিংসা আছে কিনা। একটা মানুষ যে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে, তার মধ্যেও কি অ্যারোগেন্স বা কিবোর্ড থাকতে পারে? ইবলিসের ঘটনায় যান, ইবলিস তো অনেক দিন আল্লাহর এত ইবাদত করছে বলেই তাকে ফেরেশতাদের মধ্যে রাখা হয়েছে। তাহলে তার তো জ্ঞান ছিল, কিন্তু তার প্রবলেমটা কি ছিল? ওই যে সে কিবোর্ড করছে, সে অ্যারোগেন্ট হয়েছে, এবং সে অ্যারোগেন্সের উপরেই সে ছিল। সে এত বেশি অ্যারোগেন্ট হয়ে গেছে, তার কাছে মনে হয়েছে আল্লাহ ভুল করতেছেন আর সে ঠিক, এবং সে যে ঠিক এটা সে প্রমাণ করবে আদম আলাইহিস সালামের সন্তান সবাইকে জাহান্নামে নিক্ষেপ করার মাধ্যমে, প্ররোচিত করার মাধ্যমে। অর্থাৎ অ্যারোগেন্স তাকে কিভাবে অন্ধ করে দিছে, যে আল্লাহর ইবাদত করার কারণে তার সম্মান জিন থেকে ফেরেশতাদের কাতারে তাকে নিয়ে আসা হয়েছে, কিন্তু যখন তাকে সেজদা করতে বলা হয়েছে সে মনে করছে ও আমাকে তো ছোট করা হয়েছে, এটা তো আমি নিতে পারবো না, এটা তো ইম্পসিবল। আপনি অ্যারোগেন্স কিভাবে চিনবেন? আপনি অ্যারোগেন্টকে সেভাবে চিনবেন যখন সে সত্যকে অস্বীকার করে এবং সে নিজেকে বড় করে, অন্যদেরকে ছোট করে। আপনি হিংসাকে কিভাবে চিনবেন? যখন আপনি দেখবেন অন্যের ভালো আপনার খারাপ লাগে, অন্যের সুসংবাদ আপনার কাছে দুঃসংবাদ মনে হয়, আর অন্যের দুঃসংবাদ আপনার কাছে সুসংবাদ মনে হয়, এবং আপনি একটা এনার্জি ফিল করেন তার ক্ষতি করার, তাকে নিয়ে খারাপ কিছু বলার, যদি আপনি তার সম্পর্কে খুব কমই জানেন। এই অন্তরের রোগ আমাদের চারদিকে, মুসলিমদের মধ্যে এবং ইসলামের বাইরে যারা আছে। কিন্তু এই রোগ থেকে যদি আমরা মুক্ত না হই, আমরা কি ভুলে গেছি যে অহংকারের ক্ষেত্রে বলা হয়েছে যার মধ্যে এক দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতের কাছেও যাবে না।
জান্নাতের কাছেও যাবে না। আবার বলা হয়েছে যে যার মধ্যে মাস্টার্ড বীজ পরিমাণে হিংসা আছে সে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং দুটোই অথেন্টিক হাদিসের ইন্ডিকেশন। কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা কম করি। আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে বড় করি আমরা কি চিন্তা করি আচ্ছা তার মধ্যে কি অ্যারোগেন্স আছে, আচ্ছা আমার মেয়েটা কি জেলাস হয়ে যাচ্ছে, আমার ছেলেটা কি জেলাস হয়ে যাচ্ছে, আমি কি করতেছি, আচ্ছা আমি তাকে নামাজ শিখাইতেছি, রোজা করা শিখাইতেছি, কিন্তু আমি কি খেয়াল করতেছি যে আমার ছেলেটা বা আমার মেয়েটার ব্যবহারের মধ্যে, একটা অফিসের মধ্যে, ভাই বোনের মধ্যে, আমার ওয়াইফ যে কথা বলতেছে তার আরেক খালাতো বোনকে নিয়ে, এটা কি আমার ওয়াইফ তার অন্তরের ব্যাপারটা কি ইন্ডিকেট করতেছে, বিনয় কি অ্যারোগেন্স? আমরা এই জিনিসগুলোকে আনি না ইসলামের সাথে, কিন্তু এগুলো ইসলামের এত মৌলিক বিষয় যে আপনি দেখেন আদম আলাইহিস সালামের 2 জন সন্তানের গল্প বলতে গিয়ে কি দেখানো হয়েছে যে একজন সন্তান আরেকজনের সন্তানের ব্যাপারে এত বেশি হিংসা করলো যে তাকে হত্যা করতে গেল, আদম আলাইহিস সালামের সন্তান। আবার ইবলিসের ক্ষেত্রে সেটাকে দেখানো হয় নাই। এই যে অ্যারোগেন্স এবং এই জেলাসিকে এত বেশি গুরুত্ব যেখানে ইসলাম দিল, সেখানে আজকে মুসলিম সমাজে আমরা এত আকিদার ক্লাস হয়, এত আপনার সালাতের ক্লাস হয়, যেগুলো হওয়া উচিত, কিন্তু পাশাপাশি এই কিবোর্ড এবং অ্যারোগেন্স নিয়ে যথেষ্ট পরিমাণে আলোচনা করা হয়, এবং অনেক সময় অনেক ইসলামিক আলোচনাতে অন্যদেরকে এমনভাবে ছোট এবং এমনভাবে হেয় করা হয়, সেটাই অনেক সময় ভয় লাগে যে আল্লাহর কাছ থেকে সেটা কিয়ামতের দিন এমনভাবে আসবে কিনা যে সেটা একটা এক্সপ্রেশন অফ অ্যারোগেন্স অথবা এক্সপ্রেশন অফ হিংসা ছিল, যেটার জন্য মুসলমানরা একটা ঐক্যর মধ্যে আসতে পারতেছে না।